malignant changes. There are some wounds which instead of healing normally, they become malignant, there appears a malignant transformation. এর একটা এক্সাম্পল হচ্ছে মার্জুলিনস আলসার, রাইট ডাউন, মার্জুলিনস আলসার। সে কোথাও একটা পেরিফেরাল রিজনে কোথাও একটা বার্ন স্কার আছে, বার্ন স্কার, পোস্ট বার্ন স্কার আছে, ওইটা থেকে দেখবা আস্তে 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 কিছুদিন পরে 2-7 বছর পরে ওখান থেকে একটা হাইপারট্রপিক একটা আলসার ডেভেলপ করে গেছে। এই আলসার ইজ কল্ড মার্জুলিনস আলসার, দ্যাট আলসার দ্যাট অ্যারাইজেস ওভার এ বার্ন wound or a burn contracture. It is called Marjolin's ulcer, and this ulcer is always malignant. ঠিক আছে? তাহলে it is also a complication of wound healing. তাহলে আমরা wound healing এর জন্য কতগুলো কমপ্লিকেশন, এতগুলো কমপ্লিকেশনকে অ্যাভয়েড করে আমাদেরকে একটা woundকে we should have to make a wound healthy. Clear? So is it so easy thing? Never an easy thing. Only the nature helps us. If nature does not help us, it is not possible for a human being to make a wound healing, overcoming all these factors. Nature helps us, the God or the Creator who has helped us for the wound healing. Okay? দেখো এই যে hypertrophic scar and keloid সম্পর্কে কিছু কথা। As the name suggests, there is hypertrophy of the mature fibroblast, that is excess collagen tissue হচ্ছে। এটা শর্ট নোটে থাকে, হাইপারট্রপিক স্কার, কিলোয়েড, এটা শর্ট নোটে তোমাদের রিটেনে কোশ্চেন থাকবে, নট ইন থার্ড ইয়ার বাট ইন ফাইনাল ইয়ার। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, দেয়ার ইজ হাইপারট্রপি অফ দি ম্যাচিউর ফাইব্রোব্লাস্ট, দ্যাট ইজ দি কোলাজেন টিস্যু। কোলাজেন টিস্যু দিয়ে তো আমাদের উনটাকে হিল হয়, দো দেয়ার শুড বি দি ম্যাচিউর কোলাজেন টিস্যু ইন হাইপারট্রপিক স্কার। ব্লাড ভেসেলস আর মিনিমাল ইন দিস কন্ডিশন। এবং এখানে সবচেয়ে পিকুলারিটি হলো যে একটা মানে টিস্যু নতুন তৈরি হলো, সেখানে এক্সেস কোলাজেন টিস্যু থাকছে বাট মিনিমাম ব্লাড ভেসেল থাকছে। ইট ইজ একটা পিকুলিয়ারিটি। মিনিমাম ব্লাড ভেসেল থাকার কারণে এই প্রবলেমগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় না। দেয়ার ইজ ভেরি মিনিমাম ব্লাড ভেসেল, হাউএভার ইন কিলোয়েড proliferation of mature fibroblast with immature blood vessels are found. তাহলে দেখো হাইপারট্রপিক স্কারে লেস ব্লাড ভেসেল থাকছে, আর কিলোয়েডে কি থাকছে? ইমম্যাচিউর ফাইব্রোব্লাস্ট উইথ ইমম্যাচিউর ব্লাড ভেসেলস থাকছে। দিস টু কন্ডিশনস রিপ্রেজেন্টস ভেরিয়েন্টস ইন দ্য নর্মাল প্রসেস অফ wound healing. Keloid is very common in blacks and least common in Caucasians. তাহলে একটা দিক দিয়ে আমরা তো ককেশিয়ান অঞ্চলের বাসিন্দা, we are the peoples of Caucasian region, so it is less prevalent in our region, but still frequently we will get it, but more common among the blacks. Blacks means যারা আমাদের ভিতরে ব্ল্যাক কমপ্লেক্সন তারা না, কিন্তু এটা ব্ল্যাক এরিয়া যেগুলো আছে তাদের ভিতরে এটা বেশি হয়। A keloid is not a true tumor but has a marked tendency for local recurrence after excision. এবং এই যে হাইপারট্রপিক স্কার অ্যান্ড কিলোয়েড ইজ ভেরি মাচ টাফ টু ট্রিট, বিকজ ইফ ইউ এক্সারসাইজ দিস থিংস it invariably it will recur, and the recurrent hypertrophic scar or keloid become more worsen. আগে যা ছিল তার চেয়ে আরো বেশি খারাপ হবে। Keloid takes the shape of a butterfly over the sternum. কিলোয়েডের কমন একটা জায়গা হচ্ছে স্টার্নাম এবং একটা বাটারফ্লাই শেপে থাকে। বাটারফ্লাই মানে জানো তো? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে দেখা যায় যেটা বাটারফ্লাইয়ের মতো একটা টাট্টু আকার মতো একটা অবস্থা হয়ে আছে এখানে ওভার দি স্টার্নাম। ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ট্রিট দি কিলোয়েড ওভার দি স্টার্নাম। উই হ্যাড ওয়ান পেশেন্ট হু আন্ডারওয়েন্ট ওয়াইড এক্সিশন অ্যান্ড গ্রাফটিং। আমরা অনেক ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করি, ইফোর্ট নেই, সাকসেসফুল কিছুটা হওয়া যায় যে যদি আমরা ওয়াইড এক্সিশন করে ওখানে প্রপার স্কিন গ্রাফটিং করে দিতে পারি, তাহলে সেখানে দেখা যায় যে কিলোয়েডটা হয়তো একটু মানে বেটার শেপ নিতে পারে। ইট ইজ দি সিনারিও অফ দি কিলোয়েড। লুক, স্টারনামের পরে দেখো, স্টারনামের পরে একটা বাটারফ্লাই শেপড একটা স্কার আছে, ইট ইজ কিলোয়েড। আরেকটা দেখো যে লোয়ার জর উপরে একটা পিকচার আছে, লোয়ার জতে এই পাশে পিকচারে ওখানেও একটা কিলোয়েড হয়ে আছে।
স্টারনামটার অবস্থা দেখো, এখানে আগে কিলোয়েড ছিল, সামহাউ সাম পারসন মেক ইট অপারেটেড, বাট সেখানে আবার রিকারেন্স হয়েছে, রিকারেন্সটা আগের চেয়ে উঠছে নয় অলওয়েজ, যার ফলে আমরা কিন্তু রিকারেন্সটাকে অ্যাভয়েড করে যাই। এক্সটেন্সিভ কিলোয়েড ইন দ্য ইয়ার, ওই আংটির চেহারা দেখো কি অবস্থা হয়েছে কানে, ঠিক আছে। তারপরে কিলোয়েড ওভার ভ্যাকসিনেশন সাইট, আমরা ভ্যাকসিন সাধারণত ওভার ডেল্টয়েড দেই, ডেল্টয়েড মাসে ভ্যাকসিন দেওয়া হয়েছে, দেখো হাতে কেমনভাবে কিলোয়েড হয়েছে, এগুলো দিয়ে পিকচার্স অফ কিলোয়েড। এই চেহারাগুলো মনে রাখবা, পেশেন্ট যখন রাস্তাঘাটে দেখবা তখনই এটা ফিল করবা যে দিজ আর দি থিংস। তাহলে এখন এই যে উন্ড হিলিংটা হচ্ছে, এই উন্ড হিলিংয়ের ভিতরে স্কার তৈরি দিয়ে উন্ড হিল করছে। এই স্কারটাকে আমরা তিনটা টাইপে ভাগ করি, একটা হচ্ছে অ্যাট্রোপিক, হাইপারট্রপিক অ্যান্ড কিলোয়েড। দেয়ার আর 3 টাইপস অফ স্কার: অ্যাট্রোপিক, হাইপারট্রপিক অ্যান্ড কিলোয়েড। হাইপারট্রপিকটা আমরা সবাই বুঝতে পারছি, কিলোয়েডটা বুঝতে পারছি। অ্যান্ড অ্যাট্রোপিটা কি, যে ওখান থেকে একদম ডিপ্রেসড অবস্থায় রয়েছে আর কি, হ্যাঁ, ও খেতে পাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে যে ওর কোনো ব্লাড সাপ্লাই টাপ্লাই নাই, খেতে পাচ্ছে না, ও রুগ্ন অবস্থায় আছে। নাও হোয়াট আর দ্য এটিওলজি অফ দি কিলোয়েড? এখানে KELOID এই অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা এটাকে মিন করতে চেয়েছি। সেটা হলো কি, প্রথম থিং হচ্ছে কি ফ্যাক্টর। হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ কিলোয়েড? সার্জারি, বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন। কিলোয়েডের জন্য কি ফ্যাক্টর হচ্ছে সার্জারি, বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন। কিলোয়েড এবং হাইপারট্রপিক স্কারটা কিন্তু তোমাদের জন্য ভেরি কমন থিং, এটা অল দ্য মেডিকেল প্রফেশনস ইট ইজ এ কমন থিং। তো কিলোয়েডের এটিওলজিতে আমরা বলছি প্রথম লাগছে কি ফ্যাক্টর, দ্যাট ইজ সার্জারি, বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন। তারপরে কি থাকছে, এলিভেটেড লেভেলস অফ গ্রোথ ফ্যাক্টর, এলিভেটেড লেভেল অফ গ্রোথ ফ্যাক্টরস থাকছে। তারপরে এলতে আছে ল্যাসারেশন অর অ্যাব্রেশন, হলেও এটা কিলোয়েড হতে পারে। ওভার দি স্টারনাম, এটা হচ্ছে কমন সাইট। ইনহেরিটেন্স অ্যান্ড ইনজেকশন। ইনহেরিটেন্স বলতে কি, এটা একটু কিছুটা ফ্যামিলিয়ার ট্রেন্ড বহন করে, এবং যদি কোথাও ইনজেকশন দেওয়া হলেও এটা ঘটতে পারে। ডিপ পিগমেন্টেড স্কিন, দ্যাট ইজ ব্ল্যাক পার্সনদের ভিতরে বেশি হয়। তাহলে কিলোয়েডের এটিওলজিতে যদি তোমরা এই অ্যাব্রিভিয়েশনটা ফলো করো তাহলে ইট ইজ ইজি টু রিমেম্বার। দ্যাট ইজ কি ফ্যাক্টর হচ্ছে সার্জারি, বার্ন, ভ্যাকসিনেশন। তারপর এলিভেটেড লেভেলস অফ গ্রোথ ফ্যাক্টর, মানে স্কিনের উপরে, সারাউন্ডিং স্কিনের উপরে এলিভেটেড একটা টিস্যু থাকবে। ল্যাসারেশন আর অ্যাব্রেশন থেকেও এটা ঘটতে পারে। ওভার দি স্টারনাম ইজ দি কমন সাইড। ইনহেরিটেন্স অ্যান্ড ইনজেকশন থেকে ওটা হতে পারে। অ্যান্ড লাস্টলি ডিপ পিগমেন্টেড স্কিন যাদের আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। তাহলে কিলোয়েডের সাইড, তাহলে হোয়াট ইজ কিলোয়েড, তোমরা ডেফিনেশনটা জানতে হবে। হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ফ্যাক্টর অফ কিলোয়েড, এটা জানতে হবে। নাও হোয়াট আর দ্য কমন সাইটস ফর কিলোয়েড? দেয়ার আর দ্য সাম কমন সাইটস আছে। এক কথা হচ্ছে হাই চান্স অ্যান্ড লিস্ট চান্স, আমরা দুটো ভাগ করেছি। হাই চান্স কোথায় থাকছে? স্কিন অফ ইয়ার লোব, কান যারা ফুটামনি তারা যেন খবরদার এই কাজে আর যেও না। আর ছোট বোন কেউ থাকলে তাদের মাকে বলে দিও ডোন্ট ডু ইট। আচ্ছা, তাহলে হাই চান্স হচ্ছে স্কিন অফ ইয়ার লোব, ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে কি, প্রি স্টারনাল, কোনো ইঞ্জুরি যদি হয়ে থাকে স্টারনামের উপরে, ওভার দি স্টারনাম, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং। ওভার দি ডেল্টয়েড মাসেল, ভ্যাকসিনেশন যখন নিতেই হবে আমাদের লাইফ সেভিংয়ের জন্য, বাট বি কশাস। বাবা মাকে বলবা যে ছোটোবেলায় তো আমাকে দিয়ে দিয়েছো, গড আমাকে সেভ করেছে, ছোট বোনটার ব্যাপারে বা ভাইটার ব্যাপারে তুমি একটু কশাস থাকো। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আপার ব্যাক, এই যে আমরা বললাম ব্রেস্ট লাইন থেকে উপরে, সামনে অ্যান্ড পিছনে, বোথ সাইডে এটা হতে পারে। এটা হচ্ছে হাই চান্স। আর লিস্ট চান্স কোথায়? আইলিড, জেনিটালিয়া, পাম, সোল অ্যান্ড অ্যাক্রস দি জয়েন্ট, এগুলো হলো লিস্ট চান্স। তাহলে আইলিড, জেনিটালিয়া, পাম, সোল অ্যান্ড অ্যাক্রস দি জয়েন্ট, এগুলো হচ্ছে লিস্ট চান্স। ওকে, তাহলে হোয়াট আর দ্য কমন সাইডস অফ কিলোয়েড আমরা জানলাম। ওকে।
নাও একটা জিনিস আমরা এখানে একটু জেনে রাখি, এখানে উন্ড ডেহিসেন্সে উন্ডের কমপ্লিকেশনে একটা কথা ছিল কন্ট্রাকচার, ছিল না? তাহলে হোয়াট ইজ কন্ট্রাকচার? When scar across a joint or flexion creases, a tight wave may form which is referred to as contracture. It's a very simple thing. একটা স্কার যখন জয়েন্ট স্পেসকে ক্রস করে যায়, when a scar joints crosses joint or flexion creases, a tight wave may form which is referred as contracture. একটা তোমার এলবোতে একটা উন্ড হয়েছে, এটা তোমার দেখা গেল ফোরাম এবং আর্মকে জড়াই নিয়ে হিল করলো, তাহলে এটা হলো কি তোমাকে একটা টাইট হয়ে থাকলো, একটা ওয়েব মতো হয়ে থাকলো, যেটা আগের মতো আর এক্সটেনশন হতে পারছে না, তাহলে এইটাকে আমরা বলি কন্ট্রাকচার। যদি ফোর আর্মে একটা উন্ড আছে, ওটা হিল করলে ওখানে কিন্তু কন্ট্রাকচারটা হবে না। টু বিকাম এ কন্ট্রাকচার ইট মাস্ট ক্রসেস এ জয়েন্ট স্পেস, ঠিক আছে?